প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমরা দেখব বিভিন্ন চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে এমন একটি টপিক হলো, আমরা আজকে দেখব সেরকম কয়েকটি বয়সের গণিত। কেমন? চলো। নাম্বার 1, বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। 20 বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। বাবার বর্তমান বয়স কত? এটা জানতে চেয়েছি। এটা দুর্নীতি দমন কমিশন 2010 সালে এসেছিল। তাহলে দেখো, প্রথম অপশন থেকে আমরা অপশন থেকে উত্তরটা করার চেষ্টা করব। প্রথমটা দেখো, এটা হলো বাবার বয়স যদি 20 বছর হয়, ঠিক আছে? বাবার বয়স যদি 20 বছর হয়, তাহলে 20 বছর পরে 40 বছর হবে। আর ছেলের বয়স হবে 4/1 তার মানে হলো 5 বছর। তো এটা হবে যে কি, বাবার বয়স 40 বছর হয়ে যাবে আর ছেলের বয়স হয়ে যাবে 25, তার মানে অর্ধেক হচ্ছে না, এটা হবে না। তাহলে প্রথমটা ভুল, এটা দশমিক আসবে, তাই এটাও হবে না। এটাতেও 4/ভাগ করলে দশমিক আসবে, এটাও হবে না। তাহলে আমার উত্তর এটাই। তো দেখি এবার উত্তরটা কিভাবে আমরা বের করব। তাহলে খেয়াল করো, পিতার বর্তমান বয়স হলো 40 বছর, তাহলে 20 বছর পরে গিয়ে কত হবে? 60 বছর হবে। আচ্ছা, এবার দেখো, 40-এর 4/1 হলো 10, তাহলে 20 বছর পর গিয়ে কত হলো? 30। তার মানে আমার এখানে অপশনে বলছে যে কি, পিতার অর্ধেক হবে। খেয়াল করো, এই অংশটা দেখো, পিতার অর্ধেক হবে, তার মানে পিতার 20 বছর পরে পিতার অর্ধেক হয়েছে। তার মানে 20 বছর পর গিয়ে পিতার অর্ধেক পুত্রের বয়স হয়েছে। ঠিক আছে? তাহলে 2 নম্বর অঙ্ক, পিতা ও মাতার গড় বয়স 20 বছর, তার মানে হলো 40, 2 দিয়ে গুণ করলে 40। পিতা মাতা পুত্রের গড় বয়স 16, 3 16 48। ঠিক আছে? তাহলে পুত্রের বয়স কত? তাহলে 3 জন থেকে 2 জন বিয়োগ দিলে 8 বছর। এটাই উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। কেমন? যদি কোথাও কনফিউশন থাকে কমেন্ট করো, আমি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার, পিতা 2 পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর, তার মানে 3 জনের মোট বয়স 60 বছর। 2 বছর পর 2 পুত্রের গড় বয়স হবে 12 বছর। গড় যদি 2 জনের যদি গড় বয়স 12 বছর হয়, তাহলে মোট বয়স হলো 24 বছর। তাহলে এটা তো বলছে যে কি 2 বছর পর, তার মানে আমি সেখানে 2 দুগুণ 4, 4 বিয়োগ দেব। ঠিক আছে? তাহলে বর্তমানে এটা হলো 20 বছর, 3 জনের মিলে হয় 60 বছর, 2 জনের হয় যে 20 বছর। তার মানে কি জানতে চেয়েছে? পিতার বর্তমান বয়স কত। তাহলে সেখান থেকে আমি যদি 2 পুত্রের বয়স, এখানে পিতা সহ আছে, এখানে 2 পুত্র আছে, বিয়োগ করলে আমি যেটা পাই সেটা হলো 40। এটা হলো উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এই লেসনগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখতেছো তাদেরকে ফলো করার অনুরোধ রইল।